অনেক দিন পর ইটস মি বাড়ির ছোট মেয়ে। কেমন আছো তোমরা সবাই? তো আজ হচ্ছে আমাদের নারুর বার্থডে, আর আমি ব্লগ বানাবো না, এটা কি করে হয়? প্রতি বছর একটা একটা করে ব্লগ আসে ওর বার্থডেতে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। চলতা হুঁ দুআও মে ইয়াদ রখনা। রাম সোজা যাবি গাধা, আস্তে চালাবি দাদা। চলো এখন আমরা যাচ্ছি নারুর বাড়ি। আজকের ব্লগটা এভাবেই স্টার্ট হবে, কি যেহেতু নারুর বার্থডে ইটস ইউনিক এর জন্য। Few moments later. রাম তাড়াতাড়ি হ্যাপি বার্থডে। গিফট পাওয়ার দেরি, হামলা শুরু হয়ে গেছে। সিট করো সিট করো। এটা কি আছে? ওরে দেখ, ওর কি এক্সাইটমেন্ট দেখ। এ এ বাহ, এইটা তুই কি দিয়েছিস? मजा आएगा ना भिड़ो। টেক টু টেক টু। আমাদের মাঝখানে এখন টাকায় টাকা ট্যাং টানা টানা। বহুত বহুত বেকার। 10 লাখ টাকা ও বলছি क्या दे दी? এইটা ভাগ্যিস দিইনি। এটা খোল, এটা খোল। ও মাই গুডনেস, এটা কি? আমার এটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এই জায়গাটা খুব ব্ল্যাঙ্ক, এই জায়গাটাতে কোনো ক্রিয়েটিভিটি হয়। থেকে ভালো বলেছে, ও বলেছে নাকি বাবার মুখে রং বলেছে দা বাবার মাথায় রং করবে। টানা টানা আমি উড়াচ্ছি। বাচ্চাদের খেলনা নিয়ে নিজে খেলনা চালু করে দেয়। চলো সেন্সর লাগানো। কোথায় করবি? দিয়ালে দিয়ালে না 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 দিয়ালে, একদম না, দিয়া পরিষ্কার করছিস এই না? যে এই হোয়াইট দিয়ালে করবি। হ্যাঁ অনেক কালার। করবি দিয়ালে করবি? মাথা বানানো ঘুরতে। আমি হচ্ছে ঘর শুদ্ধ বিভীষণ, আমি ওকে শেখাচ্ছি কি করে দিয়ালে রং করতে হয়। এখন আমরা যাচ্ছি নাড়ুর কেকটা আনতে। এই নিয়ে 3 নম্বর বার বেরোচ্ছি, 3 নম্বরই বার আই গেস। যাই হোক, তো চলো বাড়িতে যাই, গিয়ে কেকটা নিয়ে আসি, তারপর দেখা হচ্ছে। ও গাড়ির চাবিটা নিয়েছে, যদি ও তো নিয়ে তো যাচ্ছে, গাড়ির চাবিটাও নিচ্ছে। আমি ধরে বসবো না, তুই একা একা যা। ভগবান আজকে বাঁচিও, আজকে 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 আমার বোন গাড়ি চালাবে। হ্যাঁ হ্যাঁ চল, আমি ওকে হ্যান্ড ওভার করে দিয়েছি। এখন আমাদের বেলুন ফোড়ানোর প্রতিযোগিতা হচ্ছে এখানে। না না হাটে গেলে না হয়ে গেল, হাটে বাজারে একটা বেলুন ফুল আসলি তো লজ্জা করে না রে। ওই আউসে আউরাত। ফ্যান চালা, এটা উঠবে না, আমার ওড়াতে দেবো না। এখানে আমাদের সব বেলুন ফুলানো হচ্ছে, আর এইদিকে এই তুম क्या करता है रे? औरत है। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তুই আইছিস মেরে বাসা এ ওর না একজনে বাইশের টাকা। আরে তোর আরে মাছ কালা দিদি দেখাবে কি করে? তুই চলে যা। এই গাড়ি তুই রেডি 1 2 3 4। ঘটি বেঁকিয়ে একদম জলে ফেলে দেবো জানি। আমি ধরবো দাদা তোকে? না আমি ধরছি না, তুই ধরলে পড়ে যাবো আমি। এই যে আমাদের এখন বেলুন বাঁধা শুরু হচ্ছে অনেক কষ্টে। এই যে এখানে আমরা সিঁড়িতে অনেকগুলো বেলুন লাগিয়েছি,
তারপর ওদিকে লাগাইনি, সরি, এদিকে বেলুন লাগিয়েছি, এখানে ইনডোর প্ল্যান্টসগুলোকে সাজিয়ে রেখেছি, ওইদিকে বেলুন লাগিয়েছি, আর এটা দাদাকে দিয়ে লাগাচ্ছি। না না দাদা, তুইও সাক্ষী আয়, তুই যে বিনা পয়সায় এত ওর মুখটা দেখ, বাচ্চার মুখটা দেখে কষ্ট পা। তুই এত আমাকে খাটালি, বিনা পয়সায় বলছি খেতে দেবো। সারা দুপুর এমন ঘুমিয়েছি, মুখ চুখ সব ফুলে গেছে আমার, বাপরে বাপ। গেয়ে বাচ্চাগুলো এখন নিচে রয়েছে। চলো মোদ্দা কথায় আসি, সেটা হচ্ছে যে এখনো ঘুম পাচ্ছে। সেটা হচ্ছে যে সারা দুপুরটা ধরে আমি আর ধানা মিলে বেলুন ফুরিয়েছি, মারি জল ব্যথা করছে। তো এই পুরো ছাদের জায়গাটায় সব গেস্টরা আসবে। এই জায়গাটা একটু গোছানো হয়েছে কারণ তোমার বাড়িতে অনেক গাছ। তো এবার এখন নিচে সব গেস্টরা আসবে, আর একটু খিদা পেয়েছে ঘুম থেকে উঠে, এর জন্য আমরা কিছু খাবো, তারপর রেডি হব এবং আমাদের পার্টি হবে। তার জন্য তোমাদের কী করতে হবে, অফকোর্স দেখতে হবে। তো দেখতে থাকো, সাথে থাকো। চলো আমি একটু নিচে যাই, টাটা। কিছু খাবে বাবা? কিছু খাবে? কি খাবে? কেক খাবে? আচ্ছা, কেক খাবে? চিপস খাবে? আচ্ছা, চকলেট খাবে? চলে যাচ্ছি। আমরা সবাই রেডি হচ্ছি বলে ও কান্নাকাটি করছে নাকি? যাচ্ছি না, যাচ্ছি না, যাচ্ছি না। কি বাবা? ও ভাবছে যে আমরা চলেই যাচ্ছি। কোথায় যাচ্ছে রে রেডি হয়ে? এই যে চলে যাচ্ছি। আমার যে কি ভালো লাগছে, ও যা কত মনে চিন্তা করে আমাদের নিয়ে। সিরিয়াসলি কেন জানি না, এত আউটফিট থাকা সত্ত্বেও শাড়ি পরলে যে আমার কি ভালো লাগে। সো ফাইনালি হয়ে গেছে, আমি রেডি। এখন আমি যাব ওপরে ছাদে, কারণ কি সবাই চলে গেছে, আর সবাইকে রেডি করাতে করাতে আমি হয়ে গেছি লেট অ্যাজ ইউজুয়াল। তো চলো ছাদে যাওয়া যাক। हाँ आस्ती, ये दादा का अच्छा वाला फोन है, ये 1.5 लाख का फोन है। तुमको लज्जा नहीं लगता है? बोन को छोड़ के अकेला अकेला 1.5 लाख का फोन ले लेता है। तुम्हारे मुंह में भी चक्कर बटा। ये ভালো লাগছে কিন্তু হাতে একটা 1.5 লাখ টাকা ফোন থাকলে আমি তো আলমারিতেই ঢুকিয়ে রাখতাম, ব্লগ তো দূরের কথা। যাই হোক, আমি তো রেডি হয়ে গেছি। এখন নতুন ফোনে আরেকবার দেখে আমি এই যে এত সুন্দর করে রেডি হয়ে গেছি। হ্যাঁ, ক্যামেরাম্যান চাঁদনা কেমন লাগছে বল। তো চলো এখন যে আমরা পুকুরে অনেক কষ্টে দুপুরবেলা আমরা এই বেলুনগুলো লাগিয়েছি। এই গেড়ে বাচ্চাগুলো আজকের দিনে যে মন খুলে আনন্দ করেছে সেইটার কথা আমি না হয় আজ বললামই না। কেক কাটিং এর কথা তো পরে হবে, তার মাঝে এই গেড়ে বাচ্চাগুলো ক্রিম সাইড দিয়ে তুলে তুলে সব খেয়ে নিচ্ছে। আর এই সময় আমার মনে হয় এদেরকে না বকা দিয়ে এই ছোট ছোট ক্লিপগুলো সেভ করে রাখো, যে 2-3 বছর পর এগুলো দেখতে আরো বেশি মজা লাগে। তো তারপর আমরা ভেবেছিলাম এখানেই কেকটাকে কাটিং করে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো। তারপর ভাবলাম না না না, এই রিস্ক নিলে তো আর কেক কাটিং হবে না। তাই ঝটপট কেকটাকে হাতে নিয়ে তুলেই চলে গেলাম ছাদে, কারণ এই পুচকেগুলোর সামনে এত বড় রিস্ক নেওয়াই যাবে না। হ্যাপি বার্থডে। এতবার সিঁড়ি থেকে উঠেছি নেমেছি, পায়ের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, এত ভিড়ের মধ্যে আমার কথা তো তোমরা শুনতে পাবে না, তো এর থেকে ভালো পরে দেখা হচ্ছে। এসেছিল কেকের উপরে বাচ্চাগুলো মিলে, হয়ে যেত। সত্যি হয়ে যেত। কেক আর আমাদের কাটতে লাগতো না। আর বাটারফ্লাইগুলো আছে এখানে? না না না, যা ছিল বার করে দিয়েছি। তুই কি করছিস? কেকটা নেওয়ার জন্য দাঁড়িয়েছিলি? দেখো ছোট
কেকটা নেওয়ার জন্য দাঁড়িয়েছিস? নিয়ে এসছি তো আমি। হ্যাঁ, এই 2 টায়ারের কেকগুলো কাটতে সমস্যাই হয়। দিয়ে আসছি সবাই, সবাই দিয়ে দেখো। স্ট্যান্ড করবে না তো। ওরকমই চিটে একটু দিয়ে দাও না। এখানে দিলে আমি কেমন লাগছে আপনার সার্ভিস? ওই সার্ভিস দিচ্ছে, ওই খাচ্ছে। তারপর এখানে নাড়ুর প্রত্যেকটা গেস্ট বসে পড়েছিল খেতে, আর আমি তো ওয়েট করেছিলাম কতক্ষণে এরা উঠবে আর আমি খেতে বসবো, কারণ কি আমার পেয়েছিল প্রচণ্ড খিদে। এইটুখানি সময় ইউটিলাইজ করার জন্য আমি নাড়ুর সাথে একটু করছিলাম বদমাশি। ওকে হাওয়া দে, হাওয়া দে। আমরা ভীষণ বিধ্বস্ত হয়ে গেছি, বিধ্বস্ত। আর এখন খুব শান্তি লাগছে, কারণ কি ঘরটা পুরো ফাঁকা। এই দেখো চুলের অবস্থা এরকম হয়ে যায়, বুঝতে পারছো? এত দুরন্ত বাচ্চা, বাপরে বাপ। লাস্ট ব্যাচ আমরা বসে পড়েছি। তোর জীবনে তো তারা কেন? ও বাক্যহীন, ওকে এত খাটিয়েছে। মানে সেরকম কিছু না, ওই শশাটা খেয়ে কিরকম একটা ভালো লাগলো না, তাই দাদার পাতে দিয়ে দিয়েছিলাম। এর জন্য একটু এরা আলাদা একটা থালা নিয়েছে চাটনি খাবে বলে। এই যে এই খাটা দেখা, এই যে আমি ভালো করে খেয়েছি। বাবা আজকের জন্য একটুখানি, এখন অলমোস্ট 12:15 বেজে গেছে। আমি স্নান টান করে এসে বেরালাম, এখন বিছানায় পড়লে আমি জাস্ট শেষ, আর আমাকে খুঁজে পাওয়া যাবে না। তো আজকের জন্য একটুখানি, দেখা হচ্ছে নেক্সট সিরিজে। ততদিনের জন্য টাটা সবাইকে। ওহো, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।